আজকে ফেসবুকে দেখলাম ডক্টর ইউনুস মাথার টুপি দিছে, দেখছেন? ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে দাঁড়িয়ে থুড়ি পারে। কি মনে করতেছেন ভাই? আমাকে এলাকার গুজব লীগ যেদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, বুঝলেন, আমাদের বগুড়ার গুজব লীগ বলল ইউনুস এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, হাসিনা আবার ফিরে আসতেছে, সঙ্গে সঙ্গে ইউনুস। গত 17 তারিখে, এতে 17 তারিখ গেল, একদিনে ডোনাল্ড ট্রাম্প 4 বার ডক্টর ইউনুস মোবাইল করছে, 4 বার। প্রথম 3 বার ধরেনি, শেষের বার ধরে কি খবর, তো বলতেছে আমি তোমার সাথে ভালো সম্পর্ক করবার চাই। বলে মেয়ে মানুষের কোনো অধিকার মুসলমানের উপরে নাই, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে নারীর উপরে। ডোনাল্ড ট্রাম্প ইউনুসের সাথে সৌহার্দ্য বিনিময়ে কাজ করবার চায়। গুজব লীগ শেষ, গুজব লীগ শেষ। এতদিন মনে করেছিল মোদি কিছু একটা করবে, ঢাকায় অ্যাটাক করে কি যেন একটা করবে, আর মোদি এখন দেখতেছে ওর দেশে বাঁচাবার পারতেছে না, ওইও শেষ। কি মনে করতেছেন ভাই? জাহান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবী শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। সর্বপ্রথম যেই নামাজটা কায়েম, যে নামাজটা কায়েম অনুযায়ী জামাত পড়বেন, ওই নামাজটা হলো আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? আসরের নামাজ। কায়েম মানে জামাত। দাদা আসছে, লাঠি আসছে, ছেলে আসছে, মানে দাদা বাপ নাতি, দাদা নাতি ছেলে সব আসছে মসজিদে নামাজ পড়বার। এখন আমাদের বাংলাদেশে খালি দাদা আসে, বাপ মাঝে মধ্যে, আর লাঠি তো জুম্মার দিনে শেষে এসে আগে যায়। এরা কিন্তু নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, কিন্তু কায়েম না। সর্বপ্রথম নামাজ কায়েমের আইন যে নামাজ শুরু হয়েছে, এই নামাজটা হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ দিচ্ছেন, নবী তখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই আসরের নামাজ আমার উম্মতেরা আদায় করলে আপনি কত খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যে কিতাব নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে একটা নবীর নাম সবচাইতে বেশি আমি আলোচনা করেছি। এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। নবীর নাম কি? মাঝে মধ্যে তুর পর্বতে আল্লাহর কাছে কথা বলার জন্য যেতেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলবার যায়। আল্লাহ রাসূল বলেন, আফসোস করো না, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে আসলে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হবে। তাহলে আপনাদের গ্রামে তুর পর্বত কোনটা? মসজিদ। তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। মুসা চিন্তা করে, আল্লাহ যখন আমার খবর শুনবার চাইল, আমি আমার খবর দিলাম, এখন আল্লাহর খবর আমার জানা লাগবে। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ কয়, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফিরআউনের কাছে যাও। কার কাছে? আল্লাহর কথা মতো আল্লাহ কেমন আছে জানার জন্য মুসা নবী ফিরআউনের দরবারে গেলেন। ফিরআউনের দরবারে গিয়ে দেখে ফিরআউন জিকির করতেছে, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, যেরকম এখন জিকির করতেছে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। জোরে সবাই বলেন, এটাই কিন্তু শিরক, এটাই শিরক। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। একটু মনোযোগ দিবেন। ফিরআউন জিকির করতেছে, আনা রাব্বুকুমুল আলা, সঙ্গে সঙ্গে মুসা জিকির করছেন, লা
ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আচ্ছা, আনা রাব্বুকুমুল আলা আর লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুই জিকির যদি একসাথে শুরু হয় কোনটা চলবে? এখন আপনারা বলেন তো, জয় বাংলা আর লিল্লাহি তাকবীর কোনটা চলবে? কিয়ামত পর্যন্ত এই তাকবীর কেউ বন্ধ করে পারবে না। আর এখন কোন বাঘের বাচ্চা, বাপের বেটা, শালা একবার খালি জয় বাংলা কত থেকে ও আজকে একটা স্লোগান দিয়ে আসে, কুত থেকে আমদানি করে। সবাই একটু জোরে সরে জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। এখন ফেরাউন জয় বাংলা জিকির করতেছে, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা। সাথে সাথে মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন জিকির বন্ধ করে দিয়ে বলতেছে, মুসা রে, তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আপনারা বলেন তো মুসা নবীর রাগ কম না বেশি? সর দিয়া চোখের মনি উল্টা দিয়েছে, তার নাম কি? সর দিয়া আদরা লোক মারছে সর। কি যে শক্তি রে ভাই, এক সরে চোখের মনি উল্টে গেছে। সেই মুসা নবীর সামনে ফেরাউন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন যখন বলে মুসা রে, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী বলে, ফেরাউন জায়গা বাঁটা দে, জায়গা বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়ে দে। যেরকম আমাকে বাঁটতেছে হুজুর, দেখতেছে না হুজুর, এটা মসজিদের জন্য হুজুর, আর এই সাইডের আমার চাচা, ওই সাইডে আমার বাপের, ওই সাইডে আমার ভাইয়ের, এই সাইডে সব আমাকে, সবই যদি তোমাকে হয় আল্লাহ। তখন এসে বলতে দেখতেছেন না, এটা নতুন কিনেছি আর এটা আগে কাটে। খুবই কষ্ট হুজুর, আল্লাহর জায়গা করা খুবই কষ্ট, ভিক্ষা করে 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 এই পর্যন্ত করছি হুজুর। ফেরেশতা আল্লাহ, এই দেশের নাম কি, যে দেশে তোমার জায়গার জন্য ভিক্ষা করে? আল্লাহ বলে, ফেরেশতা বাংলাদেশে আমি আল্লাহর সাথে গরিব কেউ নেই। হাসতেছে, এটা হাসির কথা, এটা আফসোসের কথা। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোঁকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে? যে আল্লাহ ছাড়া তোমাদের কি আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার ফেরাউন হাত এভাবে চুলকায়, আল্লাহ বুঝবার পারছে ফেরাউন। এবার মুসা নবী হাত চুলকাইতেছে, মুসা নবী হাত এভাবে চুলকায়, আল্লাহ বুঝবার পারছে এবার কিছু একটা হবে। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি তুমি জানবার চাইছো? আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, কিন্তু ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য না। মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন যে কইল তোর আল্লাহর জিকির করিবার গেলে তোর আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আল্লাহ বলে, মুসা রে, ফেরাউন একটু হাসিনার মতন ক্ষমতা লুবি হয়ে গেছে। 5 তলার উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল পড়ে তামানি দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে, এই দেশ আমার বাপের, এই দেশ হলো আমার। 41 সালে আগে কে নাম? এখন রাত 9টার সময় পড়ে তামানে কম্বল দিয়ে কয়, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে, এই কয়ে বেটা ঘুমাচ্ছে। এখন 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক আল্লাহ, চেতন করার মালিক কে? এই কথা বলে ঘুমিয়ে গেল যে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। আল্লাহ বলতেছে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জরিকন কি কম্প, বিল্ডিং খালি 2 বার কেঁপে উঠছে। যাই বলছে আমার নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি।
একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় ওই 18 সালই তো নিরপেক্ষ নির্বাচন দিয়া শান্তি মতো ভোট দিবার পারত, 24 সাল আবার ড্যামি নির্বাচন দিয়ে আবার থাক ফারিয়েছে। এখন আমি আল্লাহ তো নামাবো, ভালো মতো নামাচ্ছি না, ন্যাংটা করে নামান লাগে। আপনার বলেন তো হাসিনা যে নামান নামিছে এটা কাপড় আছে? 300টা এমপি পর্যন্ত উঠে গেছে ভাই, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে শুনলাম যে এটাও কাদের নাকি 3 মাস দেশতে আসছিল। আজকে কিসের জল্পনা? এই সুপ্পু আপনাকে পাবনার সুপ্পুর বাড়িতে পালাবে না কুটিরে। এই জন্য সকলে আমার সঙ্গে বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। লিল্লাহি তাকবীর। এখন মুসা নবীকে আল্লাহ বলতেছে হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতুল লিল হাসান। হিকমত এবং সুন্দর ভাষায়। এখন মুসা আলাইহিস সালাম কি করবে? হিকমত অবলম্বন করার জন্য আল্লাহ বলতেছে কি করব? আল্লাহ কয় দৌড়া। তো মুসা নবী দৌড় মারতেছে, ফেরাউনের সাহস বেড়ে গেছে। ফেরাউনের সাঙ্গ পাঙ্গ নিয়ে মুসা নবীরা ধাবড়ায়, মুসার সামনে দৌড়াই, ফেরাউন পিছনে দৌড়াই। এক সময় মুসা বলতেছে আল্লাহ বলো তো এটা কেমন দেখা যায়, আমি তোমার কাম করে ফেরাউনের ভাই দৌড় মারতেছি। আল্লাহ বলে মুসা রে জায়গা পর্যন্ত যা, জায়গা পর্যন্ত যা সাইজ হবে